فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين إلى آخر الحديث في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا এমন দেশে যাইবারে মন ও মন যেই দেশের নাই ঠিকানা এমন গরে শৈবারে মন যেই গরের নাই বিছানা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। যাকে ধরার তাকেই ধরো, যাকে ধরার তাকেই ধরো। তুমি মোদের রব, তুমি আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, ইল্লাল্লাহ। সকলে বলে মারহাবা। একটা পোলাপান যদি কথা হয় তো কিন্তু খবর আছে, দেখতেছি কেন ওই বালা না লাগলে উঠে যাব। সাইডে মুরব্বীরা বসা, তোমরা কথার কারণে কষ্ট হইতেছে। আর এখান থেকে বইয়া যদি আলোচনা করার দেখো এখানে মাথায় আর আসে, মুখ ফেটকাইয়া দিলে ওয়াজ করার মজা নষ্ট হয়ে যায়। বালা না লাগলে করো, কখনো রাস্তার চায়ের দোকানে থেকে খাও। যদি এখানে বউ তাহলে মনোযোগ দিয়ে বসো, মজা লাগবো। মজা যদিও না লাগে, আমল নামা প্রতি মুহূর্তে 10টা করে নেকি আল্লাহ উঠাই দিবে। আর যতক্ষণ সময় বইবেন মুখটা খাইতে নিয়ে আওয়াজ দিও, আওয়াজ দিও। দুনিয়ার যদি আওয়াজ দিয়ে যাইতে পারো, আখেরাতে জান্নাতের ভিতরে আল্লাহ আওয়াজ দেয়া আল্লাহর কুদরতি কণ্ঠে কোরআন তেলাওয়াত করে শোনাইব। মজা লাগেনি? মজা লাগেনি? কম বয়সের ফুলাপান যারা আছে এরা ডেং ডেং করে রাস্তায় দেখাতে, এর ওয়াজের দরকার নাই। বুড়া ডাইনতের খালি ওয়াজ বলে, এরার তো ওয়াজের বেশি দরকার আছে। পিছনে যারা আছেন কর্তৃপক্ষের কাগজ বিছাই দিন, মানুষ একজনের উপরে একজন বইতেছে। এরা খালি ওই দৌড়ে, মগস্ত দৌড়ে। সবাই সামনের দিকে, সামনের দিকে সবাই তাকাইয়া থাকবেন। আজকের এই গোদাইনগর কেন্দ্রীয় সুন্নি জামে মসজিদ আর গোদাইনগর গাউসিয়া সুন্নিয়া হাফেজিয়া মাদ্রাসা ময়দানে যে মাহফিলটা, এই মাহফিলটা কি প্রত্যেক দিন হইব না? প্রত্যেক দিন তো করাও সম্ভব না, আপনারা বৈশা ওয়াজ শোনাও সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন ওনার দয়ার গুণে, মায়ার গুণে আল্লাহ পাক আমাদেরকে আজকের এই মহতী মাহফিলে আসার এবং বসার মতো তৌফিক ভিক্ষা দান করেছেন। আমরা খুশি না বেজার? এই সাইটটা পূরণ করে এই কেন সামনে সামনেও মাদ্রাসার ছাত্ররা সামনেও একটু পরে উজুরাইবা একেবারে মুরব্বীরা আপনারা আরো এই গ্যাপ পূরণ করেন। আগুন সামনে আগুন। সামনে সাইডটা সাইডটা বল, বেশ কম করে কোনো আওয়াজ দিবেন না। মাদ্রাসার ছাত্ররা সবাই একসাথে এক কণ্ঠে আওয়াজ দিবেন। আমরা এখনো যারা রাস্তাঘাটে আছি, বাড়ি ঘরে আছি, অনুগ্রহ করে আমরা সবাই মাহফিলে চলে আসি। আল্লাহর ওলিদের মাহফিল, ইসালে সওয়াবের মাহফিল সম্পর্কে পীর মাশায়েখগণ বলেছে যে কোনো মানুষ যদি ইসালে সওয়াব মাহফিলে কি পরিমাণ আল্লাহর অসংখ্য গণিত রহমত নাজিল হয়, কোন মানুষের যদি চর্মচক্ষু দ্বারা দেখতো, ওই মানুষটা মাহফিল রাইখা অন্য কোন কাজে সময় কাটাইতো না। আল্লাহ পাক আমাদেরকে আজকের এই পবিত্র ইসালে সওয়াব মাহফিলে মেহমান হওয়ার সুযোগ করে দিছে। আমরা খুশি না বেজার?
আরো জোরে খুশি না বেজার? খুশি যদি ওই আওয়াজ ওই বোঝা যাইব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ইসালে সওয়াব মাহফিল। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক আমাদেরকে বিনা দরখাস্তে ওই নবীর উম্মত হওয়ার সুযোগ করে দিয়েছেন, যিনি হচ্ছেন গোটা কুল কায়নাতের নবী। সুবহানাল্লাহ। আপনি আমি কেউ আল্লাহর কাছে দরখাস্ত কোনোদিন করছি না বলে আল্লাহ ওই নবীর উম্মত বানাও, ঠিক না বেটি? আল্লাহ পাক বিনা দরখাস্তে ওই নবীর উম্মত বানাইছে। ওই নবীর উম্মত হওয়া যে কি সৌভাগ্যের, আর ওই নবীর উম্মতের যে কত দাম, এটা যদি কোরআন হাদিসের ওয়াজ থেকে না বুঝুন, আর যদিও শুনুন, অন্তর দেয়া যদি না শুনুন, আপনি বুঝবেন যে আমি আর সাধারণ পাবলিক আর অন্যান্য নবীর উম্মত উভয় সমান, ঠিক কিনা? আপনার অন্তর দ্বারা অনুধাবন করতে হইব যে উম্মতের দাম কত, ঠিক না বেটি? আমরা যদি একবার যদি সুবহানাল্লাহ বলি, যে পরিমাণ সওয়াব আল্লাহ আমরারে নবীর উসিলায় দেয়, অন্য কোন উম্মত রে পরিমাণ সওয়াব আল্লাহ দিছে? তাহলে আমরা দাম কম না বেশি? বেশি। আমরা যে বলি সুবহানাল্লাহ জোরে হইন, আলহামদুলিল্লাহ জোরে হইন, আল্লাহু আকবার জোরে হইন, এই কথা আমরা কেড়ে হই জানেননি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তিনটা তাসবিহ আল্লাহর মাহাত্ম্য এবং গুণকীর্তনের সবচাইতে শ্রেষ্ঠ তিনটা শব্দ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও ফেরেশতা, ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ যে একটা বসা আছেন আরশে আজিমে, আল্লাহ বলেন, ও ফেরেশতা, ও ফেরেশতা, তোমরা তো বলছিলা আমি আদম সন্তান বানাইতাম না। এখন এরা কি বলছে? ফেরেশতারা বলে যে আল্লাহ গোদাইনগরের জামে মসজিদের সামনের মাহফিলে বইসা এরা একবার সুবহানাল্লাহ বলছে। আল্লাহ বলেন, আওয়াজটা তোমরা শুনছনি? ফেরেশতারা হয়, আল্লাহ শুনছি। শব্দটা কিটা? সুবহানাল্লাহ। ও ফেরেশতা, এই শব্দটা কার শানে বলা হয়? ফেরেশতারা বলে, আল্লাহ এটা আপনার শানে বলা হয়। আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা জানিয়া রাখ রে, তোরা বলছিলি আমি আদম সন্তান বানাইতাম না। ফেরেশতা কইছিল নি এটা ওয়াস্ত পুরানো উনই নই? আমিও তো আপনার পুরানো হুজুর হই, মসজিদের হুজুর আর হুজুর আছে, আমি পুরান হইতে পারি, কোরআন কোনদিন পুরাতন হয় না। ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, ও ফেরেশতা, তোরা বলছিলি আমি আদম সন্তান বানাইতাম না, তারা দুনিয়ায় যাইয়া আমি আল্লাহরে ভুলে যাবে, আমি আল্লাহর নাম জপবে না, আমি আল্লাহকে স্মরণে রাখবে না। ও ফেরেশতারা, তোরা দেখ দেখ তারা কার নাম জপে, জুড়ে কোন আল্লাহু আকবার। ফেরেশতারা বলবে, আল্লাহ, তারা তুমি আল্লাহর নাম জপতেছে, আল্লাহু আকবার। আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতারা সাক্ষী থাক, আমি আল্লাহ পাক ওই সমস্ত বান্দাদের জিন্দেগীর সব গুনারে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। যদি বুঝে থাকেন মুসলমান, জিন্দেগীর গুনাহ মাফ করানোর দরকার আছে না নাই? আমারে পানি দেও রেখে ও মুসলমান, আমরা আমল নামাত গুনাহ আছে না নাই? কম না বেশি? যদি গুনাহ যদি বেশি হয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ানো লাগবে নি। আল্লাহর আদালত থেকে ছুটিয়া যাওয়ার জন্য আপনি আমার নবী হাসরের ময়দানে সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদবেন আর ডাকবেন, রব্বি হাবলি উম্মতি
রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত তুমি মাফ কইরা দাও। রহমান রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ, সামিউম বাসির, জুড়ে 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 আল্লাহ হো আল্লাহ, রহমান রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ আল্লাহ, তুমি মাবুদ মাওলা শাই। আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া আমাদের দ্বিতীয় কোন মাবুদ আছেনি? তাহলে আল্লাহর নাম জপতে মুসলমান অন্তরে কেন তোমার কৃপণতা আসে, ঠিক কিনা? আল্লাহ ছাড়া যদি মাবুদ কেউ না থাকে, আল্লাহর নাম জপলে কোনো অসুবিধা আসেনি? তাহলে জবান খুলে বলবেন আল্লাহ মাবুদ মাওলা শাই, তুমি বিনে এই জগতে, তুমি বিনে এই জগতে আমার আর কেহ নাই, তুমি আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ, সামিউম বাসির, আল্লাহ বাঁচাইলে বাঁচাইতে পারো, গোরের পারের মোরা গো আল্লাহ, গোরের পারের মোরা, ডুবাইলে ডুবাইতে পারো, ডুবাইলে ডুবাইতে পারো, শুকনা গঙ্গের চোরা গো তুমি আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ, সামিউম বাসির নাম তোমার আল্লাহ, আল্লাহ গফুরুর রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ 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 আল্লাহ, জুড়ে জুড়ে আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মদ রাসূল, হাসরের দিন পার হবে তুই ফুল সিরাতের ফুল, আল্লাহ আল্লাহ, একসাথে একসাথে
হাসর যেদিন কায়েম হবে, নফসি নফসি বলবে সবে, সেই দিন তোমায় কে তোরাবে, সেই দিন তোমায় মোহাম্মদ রাসূল। হাসরের দিন পার হবে তুই ফুল সে রাতের ফুল। আল্লাহ আল্লাহ ও মনে পাগলা রে ডুবলো বেলা, দেখনা চাহি আল্লাহ। এই কথার অর্থ বুঝেন নেই, আমরা তো খালি জিকির করে যাই, হুজুরে যে মজার জিকির দিছে রে, এই কথার অর্থ কিতা বুঝুননি। অমন পাগলারে ডুবলো বেলা দেখনা চাহিয়া, মানে আপনি আমার আয়াত দিয়ে শেষ হইতেছে, ছাইয়া দেখবার টাইম আছে নি, দেখতাম ছাইয়া। পরপারের ডাক পড়িলে মানে খবর দেশের ডাক পড়লে মসজিদের ফালকি তোমার বাড়ি গেলে তুমি ফার হইবা কি দিয়া, এর অর্থ হইছে এইটা। ও মনে পাগলা রে ডুবল বেলা, দেখে না চাহি আল্লাহ আল্লাহ। পর পারে ডাক পড়িলে, পর পারে ডাক পড়িলে, পারে হবি তুই কি লইয়া মন, পারে হবি তুই কি লইয়া, ডুবল বেলা দেখে না চাহি আল্লাহ আল্লাহ। নামাজে রোজা জিকির ফিকির পদের সম্বল করিয়া, সামনে চল রে অবুঝে মন তুই আল্লাহ আল্লাহ বলিয়া, রঙে তামাশায় দিন কাটাইলা, রঙে তামাশায় দিন কাটাইলা, আল্লাহর জিকিরি করলা না মন, আল্লাহর জিকিরি করলা না, ডুবল বেলা দেখে না চাহি আল্লাহ আল্লাহ আল্লাহ। আজরাইল আসিবে গো যখন, কাইরা নিতে প্রাণ, আজরাইল আসিবে গো যখন, কাইরা নিতে প্রাণ, সেই সময় সামনে তাকিয়া গো নবী, সেই সময় সামনে তাকিয়া বাঁচাইয়া ঈমান নবী, তুমি মেহেরবান আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। গোদাইনগর হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই ও শাহপরান রহমতুল্লাহ আলাই যুব সংগঠনের উদ্যোগে পবিত্র ঈসা আলাইহিস সালাম মাহফিল, উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা ফিরে কামেলে মুকাম্মেল শাহ সুফি আলহাজ সুফি আহমদ নকশবন্দি মুজাদ্দিদি বাজুকি রহমতুল্লাহ আলাই, বাজুকি বর্তমান বুদ্দিনী পীর বাজুকা দরবার শরীফ, আব্দুল কাদের নকশবন্দি মুজাদ্দিদি বাজুকি রহমতুল্লাহ আলাইহের সুযোগ্য সন্তান হযরত মাওলানা সুফি আহমদ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, দিগার উলামায়ে কেরাম, আমার সামনে বসা আমার প্রাণ প্রিয় গোদাইনগরবাসী, মাইকের আওয়াজ যাদের কানে পৌঁছতেছে, পর্দার অন্তরালের মা বোনেরা, আমি সকলকে সালাম দিচ্ছি। আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোন মানুষ যদি সালাম দেয়, জবাব আওয়াজ করে দিবেন। সালাম দেওয়া সুন্নাত, জবাব না দিলে গুনাহ হয় বাজান। জবাবটা জোরে আওয়াজ করে দিবেন। ওয়াজ মাহফিলে বসলে জোরে জবানটা খুললে কথা কইও, কারণ আল্লাহর একটা কুদরতি ক্যামেরা দ্বারা এই মাহফিলগুলো রেকর্ড করা হয়। আল্লাহ পাক রাসূলের সঙ্গে ওয়াদা হইছে। কি ওয়াদা? ওয়াদাটা এটাই হইছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে ইন্তেকাল করার আগে, বিদায় নেওয়ার আগে, হযরতে আজরাইল আলাইহিস সালাম এক সাইডে বসা আর হযরতে জিবরাইল আলাইহিস সালাম এক সাইডে বসা। এখন জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠাইছেন যে, হে জিবরাইল, আমার রাসূলকে বলো, আমার রাসূল যদি অনুমতি দেন আজরাইল জান কবজ করবে। আস্তে কই, যদি বুঝে থাকেন তাহলে বলেন, আপনারা হাবিবুল্লাহ রাসূলুল্লাহ রাহমাতাল লিল আলামিন ছাড়া পৃথিবীতে দ্বিতীয় কোন মানুষের কাছে আজরাইল পারমিশন চাইছে? সবার কোন দরকার আছে না? ভবিষ্যতে হবে না। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি যদি দেন তাহলে আজরাইল আপনার কাছে আসবে। আল্লাহর হাবিব জিবরাইলকে ডাক দিয়া বলেন, ও জিবরাইল, আমার আল্লাহ পাক আজরাইলকে পাঠাইয়া দিয়েছেন আমার জান কবজ করার জন্য। অনুমতি আজরাইল চায়। জিবরাইল রে, জিবরাইল, আমার আল্লাহ রে বলো, আমার উম্মতের ফায়সালা কি করেছে? আপনারা কোন আজরাইল যদি আমরা দর হই, যদি খারাইয়া খবর দেয় বলে আমি আইসি ভাইসা নিবার লাগি, উস্তাদ বনি কথা কই না, উস্তাদ বনি। রাতকাল মশাই যদি বের কইরা যদি আওয়াজ করে, আগের আওয়াজে ফিরাই নেব, আগেরটাই দেব না, অসুবিধা না, আগেরটাই দেব। আগেরটা বলা না, চিকন হইলে আওয়াজ এর কষ্ট হইব, আগেরটা সেম আগেরটা। এখন মশাই যদি রাত্রে আওয়াজ করে, ঘুমে ধরে নি, ঘুমে ধরে আজরাইল যদি ঘরের বাহিরে দাঁড়াইয়া যদি বলে, ভাইজান তোমারে নেওয়ার জন্য আসছি, বলেন আমরা রোকের হুঁশ থাকবো নি। আজরাইল নবীর ঘরের দরওয়াজায় দাঁড়ানো, জিবরাইল নবীর মাথার পাশে বসা। বসিয়া জিবরাইল বলে, ইয়া রাসূল আল্লাহ, নবী গো, আপনি যদি অনুমতি দেন আজরাইল ঘরে প্রবেশ করবে। আল্লাহু আকবার। আপনি আমার নবী ডাক দিয়া বলে, জিবরাইল বলো রে জিবরাইল, আমার আল্লাহ পাক আমার উম্মতের নামে কোন ফায়সালা করছেনি? জিবরাইল বলে, আল্লাহ আপনার নবীর উম্মতের নামে ফায়সালা কি করেছেন নবী জানতে চায়। আরো জোরে
ও মুসলমান, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, নবী গো, ৬৩ বছরের জিন্দেগির কোন দিন আপনার চোখের কোণা থেকে পানি সরে নাই। আল্লাহু আকবার। ও মায়ার নবী, আপনি আজকে যা চাইবেন আমি আল্লাহ পাক তাই কবুল করে নিব। বলেন আপনি কি চাই? আপনি উম্মতের লাগে কিতা হইলে আপনি খুশি হইয়া আজরাইলকে অনুমতি দিবেন? কেমন মায়ার নবী ছিলেন! এই নবী সম্পর্কে আল্লাহ কোরআনে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আয়াত তো দুনিয়ার সব মোল্লা বেটা নিতে পারে, আয়াতে আর ওয়াজে মিল নাই। ঠিক নেই? কিছু না কিছু তো মিলাইয়া করার দরকার, ঠিক না বেটি? এখন কি ব্যাকল মানুষ আর দেশ আসেনি? ৭১-এর স্বাধীনতার সময় তো ব্যাকল যারা ছিল এরা সব শেষ, আর বাকি যারা ব্যাকল আছিল এরা ২৪-এর স্বাধীনতা গেছে, ঠিক না বেটি? এখন যারা আছে সবাই চালাক না ব্যাকল? সবাই চালাক। ও মুসলমান, আমার রাসূল বলেন, রব্বুল আলামিন আমার আবদার হলো আমার একটা উম্মতরেও আমি নবীরে না দেখাইয়া জাহান্নামে আপনি দিবেন না। এর চাইতে বড় আর কোন অবস্থা আছে? আল্লাহ জাহান্নামে দিবেন বালা কথা, আমি নবীরে হাসরের ময়দানে না জিগাইয়া আমার একটা উম্মত আপনার জাহান্নামে দিতে পারবেন না। চিন্তা করছেন নবী কোন জায়গায় ধরছে আর আমরা কোন জায়গায় ধরছি? আমরা এখন নবীরে লইয়া টানাটানি করি। নাউযুবিল্লাহ কইতেন না? আস্তাগফিরুল্লাহ। নবী লইয়া টানাটানি লাগছি আমরা, আমরা নবীর উম্মত। আর নবী আমরার জন্য আল্লাহর কাছ থেকে চাইয়া আনছে। আল্লাহ কইছেন আপনি যা চাই আমি তাই দিব। আল্লাহর নবী কইছে, আল্লাহ আমার কোন উম্মতরে আমারে না জিগাইয়া না দেখাইয়া জাহান্নামে দিবে। আপনারা যদি বুঝতে থাকুন তাহলে কোন চাই নবীর আবদার আল্লাহ মানবনি? আল্লাহ মানছে। আল্লাহ কইছে, হে রাসূলুল্লাহ আপনারে না দেখাইয়া একটা উম্মতর আমি আল্লাহ জাহান্নামে দিতাম। ও মুসলমান, গভীর মনোযোগ অন্তরের কান লাগায়া শুনেন, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে মুসলমান, দুইটা রাস্তা থাকবে, একটা হবে জান্নাতের, আরেকটা হবে জাহান্নামের। জান্নাতের রাস্তা দিয়া জান্নাতীদেরকে ফেরেশতারা স্লোগান দিয়া জান্নাতে প্রবেশ করায়া দিবে, জাহান্নামীরা জাহান্নামের রাস্তা দিয়া ফেরেশতারা গল্লা দিয়া বাইরায়া নিব। আল্লাহু আকবার। যেমনি ভাবে বর্তমানে সেনাবাহিনী মার দেয়, দেয়নি? দেখছেন আপনারা কি ফিটাটা দেয় রে বাবা, গল্লা একজনে মারে ওটাই আর একজনে কেসে, ঠিক নেই? এরকম সেনাবাহিনী আমার আল্লাহর দরবারে আছে না নাই? আছে, মানে দুনিয়ার সেনাবাহিনীর চাইতে কোটি গুণ বড় দামি, ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহর কেমন সেনাবাহিনী! ওই মুসা নবীর জামানায়, ইব্রাহিম নবীর জামানায় বাদফার নমরুদে ইব্রাহিম নবীর ডাক দেয়া হয়, ও ইব্রাহিম তোমার আল্লাহর সঙ্গে আমি যুদ্ধ করব, আল্লাহরে বলো রে আল্লাহর বাহিনী নিয়ে যেন আমার মোকাবেলা করে। আর আসতে হয় ইহতা যদি কেউ আল্লাহরে হয় সম্ভব নেই। এখন ইব্রাহিম নবী ডাক দিয়া বলে, বাদফার নমরুদ আমার সাথে লাগছত, এই জায়গার টাকার উপরে হাত দিস না, আগুনে হাত দিলে ঠিক থাকবো না, ফুইরা ছাই হইব।
আগুনের কাজ হলো জলে পুড়ে ছারকার করে ছাই বানাইয়া নাই খইরা দেওয়া। ঠিক কিনা? ও মুসলমান, নমরুদে কয় না ইব্রাহিম তোমারে কত কইরা কইলাম, তুমি তো বুঝো না। তোমারে কইলাম ইব্রাহিম যদি তুমি চাও আমি অর্থমন্ত্রীর চেয়ারটা তোমারে দেলাইব। আমরা যদি কথা সরকারে হয় অর্থমন্ত্রীর চেয়ারটা দেলাইব, অর্থমন্ত্রীর চেয়ার না, গেগের দারোয়ানের সম্পদ হয়ে যাবে কোটি কোটি টাকা। কথা বলিনি, কি মিছা কথা না সত্যি কথা? আর যদি চেয়ার যদি পাইতেন, যারা চেয়ার পাইছে কিতাব হয়েছে। ও মুসলমান, মনে রাখবা কুরআনুল কারীমে আল্লাহ জানায়া দিছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আল্লাহু আকবার। নবী গো, ও মায়ার নবী, পৃথিবীর মানুষে জানায়া দিন গোটা মুলকের মালিক হইলাম আমি আল্লাহ। আল্লাহু আকবার। তুমি আর আমি কেমন ক্ষমতা পাইছি? একটা দেশের না হয় রাষ্ট্রপ্রধান, না হয় প্রধানমন্ত্রী, না হয় এমপি, না হয় একটা উপজেলা চেয়ারম্যান, না হয় একটা ইউনিয়নের চেয়ারম্যান, না হয় একটা ওয়ার্ডের মেম্বার। আমার আল্লাহ দেখাইয়া দিছেন, ও পৃথিবীর মানুষ, আমি নবী সুলাইমানকে সারা পৃথিবীর বাদশাহী দান করেছি। নবী সুলাইমান সারা পৃথিবীর বাদশাহী পাইছে। ঠিক না বেটি? সারা পৃথিবীর বাদশাহী পাইছে। এ কথাটা বলার অর্থ হলো মুসলমান, অন্তরের ভিতরে একটু বড় হইলেই তুমি অহংকার নিও না, অহংকার নিও না, অহংকার নিও না। অহংকার যিনি করবেন তিনি হলেন কে? আল্লাহ। অহংকার যিনি করবেন তিনি হলেন একমাত্র আল্লাহ, কারণ তিনি হচ্ছেন গোটা মুলকের মালিক। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পৃথিবীর মানুষকে দেখায়া দিয়েছেন বাদশা সুলাইমান ছিলেন সারা পৃথিবীর শাসনকর্তা। আল্লাহু আকবার। এ যুগে আমরা এক দেশ থেকে আরেক দেশে যাইতে বিমান অথবা হেলিকপ্টার ইউজ করি। ঠিক কিনা? আমার আল্লাহ এই যুগের বিজ্ঞানীদেরকে আমার আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, ও দুনিয়ার বিজ্ঞানীরা, সামান্য জ্ঞানের অধিকারী হইয়া আমি আল্লাহরে তোমরা আল্লাহ বলে স্বীকার করো না। জানিয়া রাখ, জানিয়া রাখ, তোর চাইতে বড় বিজ্ঞানী হলাম আমি আল্লাহ। ঠিক কিনা? আল্লাহর বিজ্ঞানের একটা নিদর্শন জানিয়া যাও মুসলমান। বাদশা সুলাইমান ছিলেন গোটা পৃথিবীর বাদশা। ওই সুলাইমান নবীর আল্লাহ একটা তখ্ত দান করেছিলেন, মানে একটা সিংহাসন দান করেছিলেন। ওই সিংহাসনের ডান দিকে ছিল 300 চেয়ার, বাম দিকে 300 চেয়ার। সামনের মধ্যে এমন পরিমাণ খালি জায়গা ছিল, একসঙ্গে 27,000 মানুষ বসতে পারত। জায়গাটা শুধু না বড়? আল্লাহ পাক আমরা যারা সমাজের মধ্যে নেতা, বড় পদ পাইছি, বড় লোক হইছি, ক্ষমতাশালী হইছি, আমরা অধীনস্থ আর কিতা 1-2 মানুষ। ঠিক কিনা? এরপরেও যদি অবস্থা ভালো না দেখে তাহলে খালি ফিস মারে। আসেনি? অবস্থা খারাপ দেখলে কয় আমি এই দলের না, আমি দল বদলাই আলাইছি। আছে না? যদি দেখে পূর্ব আকাশে, যদি দেখে মেঘের আবাস আছে, ছাতা নিয়ে বাহিরে থাকে না, দরমাইরা ঘর যায়া দরজা লাগায়। আছে না নাই? ও মুসলমান, বাদশা সুলাইমান রে আল্লাহ 3টা দল সুলাইমান নবীর অনুসারী কইরা দিছিলেন। একটা দল ছিল মানুষ, আরেকটা দল ছিল জিন্নাত। সুবহানাল্লাহ। জিন্নাতের পাওয়ার কম না বেশি?
জিন্নাতরে আমরা কেউ চোখ দিয়া দেখিনি, যদি দেখে মানুষ তাহলে খবর থাকবো না। মুসলমান আর একটা ক্ষমতা দিছিলেন, যত জীব জানোয়ার আছে সকল জীব জানোয়ারের ভাষা বাদশাহ সুলাইমান বুঝতেন। আল্লাহু আকবার। তুমি আর আমি কে ক্ষমতার মালিক হইছি, আল্লাহর কথা মনে থাকে না। আমার আল্লাহর সেজদা দেও না, আল্লাহকে আল্লাহ বলে ডাক দেও না। আল্লাহর পাঠানো নবীর দেখানো রাস্তায় চলো না, নবীর আদর্শ মানো না মুসলমান। বাদশাহ সুলাইমান তিনটা দলের নেতা, আবার তামাম পৃথিবীর বাদশাহ। এত কিছু পাওয়ার পর বাদশাহ সুলাইমানের জীবনী তালাশ করে দেখা যায় একটা মুহূর্তের জন্য ও বাদশাহ আল্লাহর নামটা বলছে না। আল্লাহু আকবার। ও মুসলমান, বাদশাহ সুলাইমানের ডান দিকে 300 চেয়ার, ডান দিকের 300 চেয়ারে 300 মানুষ মন্ত্রী বসা থাকে, বাম দিকে 300 চেয়ারে 300 জিন মন্ত্রী বসা থাকে। জিন রে জিন দিয়া চালায়, মানুষ সে মানুষ দিয়া চালায়। সুবহানাল্লাহ। আমরা যদি সামান্য একটা জিন যদি কেউ রাত থাকে, বন্ড হত্যা কবিরাজ আছে না দেশ, একটা সামান্য আসিমিছি একটা জিন যদি তাবে করতে পারে, এবার একটা কবিরাজের ফ্যাক্টরি বয়া দেয়। এরপর একটা মানুষের নষ্ট বষ্ট কইরা শেষ কইরা লাই। ওই সমস্ত কবিরাজ আলেমই বলেন আর আলেম সারা রূপে কবিরাজ, এদের কাছে যায় আপনার যদি অসুবিধা হয়, কোরআনের উপরে কি পৃথিবীতে কিছু আছে? আপনি যদি দেখুন আপনার জিন্নাতের দোষ অসুবিধা লাগে, একটা পড়া শিখাই দেয়। কোরআন শরীফের 2টা সূরা, কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাস। 5 ওয়াক্ত নামাজের পরে এই 2টা সূরারে আপনি 3 বার কইরা ফইরা 2টা হাতে এমনি দিবেন, এই হাতের তালুতে ফু দিয়া সারা শরীর মুছালাইবেন। রাসূল বলেন পৃথিবীর জিন মানুষ উভয় দলের কোনো দুর্নীতি আর কোন দুষ্কৃতি, কোন জাদু, কোন বান, কোন ঠোনা, কোন জিন্নাত তোমারে আক্রমণ করতে পারবে। আয়াতুল কুরসি যদি পারেন তাহলে এটা করতেন। আচ্ছা, আপনারা সত্যি করে বলেন, কুল আউযু বিরাব্বিন নাস আর কুল আউযু বিরাব্বিল ফালাক এই আমল করেনি কেউ? টাস করে দৌড় মারে দেয় মসজিদের ইমাম সাহেবের দ্বারা, বেড়ার এগে জ্বালাইয়া শেষ করে দেয়। কোরআন শরীফ তো লেখা গলার ভিতরে ঝুলানির লাগি, আমরা তো বিপদ হইরা দেই। আপনার পেটো বেদনা করে সূরা ফাতিহা কইরা পানি ফুদিন দেই, পানি খাই, সেবা দান করবে কে? আল্লাহ রাসূল বলছেন সূরা ফাতিহা 3000 রোগের ঔষধ। আরো আসতে কই, এখন কইবেন হুজুর সূরা ফাতিহা 40 বার কইরা ফুদিছি, দাদি পানি খাইছে, কমে না দেখি। কেমনে কমবো, কেমনে কমবো? ও মুসলমান, কেমনে কমবে? তোমার যে জবান দিয়া সূরা ফাতিহা পড়ছো, ওই জবান দ্বারা ভাইয়ের হক মারছো, বইনের হক নষ্ট করছো, মিথ্যা কথা বলছো, হারাম খাবার খাইছো, মুখ দিয়ার একজনের অনিষ্টতার গল্প করছো, সুগলকুরি করছো, মিথ্যা কথা বলছো। আমার আল্লাহর রহমতের ফিরিস্তা তোমার জবানের মধ্যে নাই, ঠিক কিনা? যদি জবানটা পবিত্র বানাইতে চাও, যা বলবা জবান দিয়া হক কথা, সুন্দর কথা, সত্যি কথা বলবা, নির্দেশ কার? যদি জবানটা পবিত্র রাখতে পারো রে মুসলমান, ওই জবান দ্বারা যদি সূরা ফাতিহা পড়িয়া গ্লাসের পানিতে যদি ফু দিয়া তুমি খাও, আমার আল্লাহ পাক কোরআনের মুজিজায়, কোরআনের ইজ্জতে, সূরা ফাতিহার বরকতে বান্দার কঠিন থেকে কঠিন বেমার আল্লাহ ভালো করে দিতে পারে। ও মুসলমান, বলছিলাম ডান দিকে 300 চেয়ার, বাম দিকে 300 চেয়ার, সামনে 27,000 জিন এবং মানুষ বাহিনী নিয়া
বাদশা সুলাইমান এক দেশ থেকে আরেক জায়গায় আরেক দেশে যাইতেন। আল্লাহু আকবার। এটা কোন তেল মোবিল লাগতো নি, কিচ্ছু না, শুধু বলতেন যে আল্লাহর হুকুমে আমি ওই জায়গায় যাইতাম, ওই জায়গায় আমারে নিয়ে যাও। তেলে চলে তেলের গাড়ি, হাওয়ায় চলে হাওয়ার গাড়ি, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। তাহলে যদি বুঝা থাকেন বলেন সুলাইমান নবীর চাইতে বড় রাজত্ব আর কেউ পাইছেনি? সুলাইমান নবী এত বড় রাজত্ব পাই আল্লাহরে বলছে না, মনে রাখছে? কথা কই না, মনে রাখছে, মনে রাখার মতো রাখছে। আর আল্লাহরে যারা বইলা গেছে, আল্লাহ পাক সুলাইমান রে যে আল্লাহ ক্ষমতা দিছলা, নমরুদ রেও সেই আল্লাহ ক্ষমতা দিছে, ঠিক কি না? নমরুদ ক্ষমতা পায়া কই, ইব্রাহিম তোমার আল্লাহ রেখো, আমি বাহিনী নিয়ে নামছি, আমার সাথে যেন যুদ্ধ করে। নমরুদের বাহিনীর বহর এত লম্বা ছিল, 50 কিলোমিটার জায়গা নিয়ে নমরুদের বাহিনী দাঁড়াইছে। আল্লাহু আকবার বলুন। আর ওপরে 50 কিলোমিটার জায়গা নিয়ে যদি মানুষ দাঁড়ায়, 1-2 জন নেই না, অনেক বেশি, অনেক বেশি বাহিনী নিয়ে দাঁড়াইছে। ইব্রাহিম নবী মনে মনে কয় যে বাহিনী নিয়ে দাঁড়াইছে, আবার কয় আল্লাহরে হয়তো যুদ্ধ করার লাগে। আল্লাহ যদি খালি বাতাসে দর, তাহলে উস থাকবো নি? কথা বলবে। ইব্রাহিম রে ডাক দিয়া বলে, ও ইব্রাহিম তোমার আল্লাহরে বলো আমি স্বর্ণ সামগ্রী নিয়ে রেডি। হওয়াই তো খেলা হইব, কিতা হইব? হয় খেলা হইব। আল্লাহ বলেন, নমরুদ রে নমরুদ, খেলা হবে, খেলা হবে তোর সঙ্গে। আল্লাহু আকবার। এখন আল্লাহ পাক, আল্লাহ পাক সবচাইতে ছোট একটা প্রাণীর ডাক দিলেন, তার নাম হইল মশা। কিতা? তার নাম কিতা? মশারে আল্লাহ ডাক দিয়া বলে, মশারে নমরুদ দেখি আমার সঙ্গে যুদ্ধে নামছে, নমরুদ রে একটু দেখ। মশা যখন ভ্যান ভ্যান কইরা একটা আওয়াজ মাইরা যখন নমরুদ বাহিনীর উপর দিয়া যখন নামতেছে, নমরুদ বাহিনী চতুর্দিকে চায় আর কেরা আওয়াজ শোনা যায়। আওয়াজ শুনিয়া বলে, ও ইব্রাহিম বাহানা দিয়া কোনো লাভ নাই, আওয়াজ শুনায়া লাভ নাই, সরাসরি সরাসরি। ইব্রাহিম নবী ডাক দিয়া বলে, নমরুদ রে কিছুক্ষণ সময় অপেক্ষা কর, আমার আল্লাহ তোরে ধরতাছে। নমরুদ বাহিনীর প্রত্যেকটা বাহিনীর নাম আর ঠিকানা, আইডি কার্ড এক একটা মশার হাতে আল্লাহ উঠাইয়া দিছে। আল্লাহু আকবার। এক একটা মশা নমরুদ বাহিনীর নাক দিয়া ঢুকছে, মুখ দিয়া ঢুকছে, লোহার পোশাকের ভিতর দিয়া ঢুকছে। এমনি তো মশায় কামড় দিলে চামড়া ছিদ্র কইরা রক্ত নেই। আল্লাহ নমরুদ বাহিনীরে ধ্বংস করার জন্য যেই মশা পাঠাইছে, ওই দিকটা মুখ ঢুকাইছে, ওই দিকে বাহির হইছে। আল্লাহু আকবার। নমরুদের ছায়া দেখে হাতির উপরে বসা, সিংহাসন বানায়া ছায়া দেখে তার বাহিনী 60 মাইরা মাটির পরে নাই। আল্লাহু আকবার। নমরুদ দেখো কি তারে ইব্রাহিমে কোন জাদু চালাইছে নাকি? নাউজুবিল্লাহ বলেন না। কয় ইব্রাহিম কোন জাদু চালাইলি? আমার বাহিনী
সবাই দেখা যায় জমিনের মধ্যে পইরা গেছে। ইব্রাহিম ডাক দিয়া বলে, রে বাটপার নমরুদ, বহুদিন আমার আল্লাহ তোরে ছাড় দিছে। ও মুসলমান, বান্দারে আল্লাহ ছাড় দে, বান্দারে ছেড়ে দেয় না। ঠিক কিনা? মনে হইল না 50 বছর ধরে নামাজ পড়ছো না, ডেং ডেং করে আটো, এখনো তাজা তুজা রয়েছে, চামড়া টাইট রয়েছে, সাহসও ঠিক আছে, শরীর শক্তিও আছে, বেড়াগিরিও চলে, মনে হইল না আল্লাহ তোমার সাইরা দিছে। ঠিক ঠিক না বেটি? মনে হইল না সাইরা দিছে, সাইরা দিছে, মনে হইল না। ও মুসলমান, ইব্রাহিম নবী ডাক দিয়া বলে, নমরুদ রে অপেক্ষা কর, তোরে আল্লাহ ধরতেছে। এখন একটা ল্যাংড়া মশা ইদলের মাঝে আছিস, এটা এদের সাথে উড়াইতে পারছে না। ওই মশায় ডাক দিয়া কয়, আল্লাহ আমিও তো ইদল আসলাম, আমার বেকুস্তা দিলাই না। সুবহানাল্লাহ। আল্লাহ কয় তুই কি তাজাদ? আল্লাহ ওই হাতির উপরে দেখা যায় বড়টা বয়ে রয়েছে, ইদারে সুযোগ কইরা দেও। আল্লাহু আকবার। আল্লাহ কয় তুই যেহেতু আশা করছো বালা মশাইটা যদি এরে মারি, আমার মশা নামের প্রাণীর কলঙ্ক হইব। লাগে বেশি বড় টাইপের বড় তাইটা মারণ লাগে না। জর্জ ডব্লিউ বুশে সাংবাদিকের ফায়ার তোলার জুতাইটা বাড়ি দিয়েছে, হতা হইল। দেখবেন বড় ডাইন যদি বেজ্জতি হয়, বেশি দামি পুস্তাই দেওয়া না, কম দামি দেওয়া হয়, খরে কেনায়, খরে কেনায়। ও মুসলমান, আল্লাহর ভয় অন্তরে রাখবেন। ক্ষমতা পাইছেন, শক্তি আছে, সাহস আছে, গায়ে জোর আছে, চেহারা সুন্দর, আল্লাহকে ভুলবেন না। আমার আল্লাহ পাক ধরে না, ধরে না, যদি ধরে আমার আল্লাহ ছাড় দেয় না। ঠিক কিনা? ও মুসলমান, এই ল্যাংড়া মশা আইতে 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 এখন কয় আল্লাহ এর কেমনে বাইর করতাম। আমার আল্লাহ কয় মশারে এরে বাইর করুন লাগতো না, এর নাকের নিচে ঠোঁট, ঠোঁটের উপরে মুছের দ্বারে তুই বইয়া থাক সোজা হইয়া। সুবহানাল্লাহ। এই মশা বইয়া রয়েছে, নমরুদের নাকের ছিদ্র আছিল বড় বেদখানা। এই যখন শ্বাসটান মারছে, মশায় সোজা হইয়া যাইতে যাইতে নমরুদের হেডকোয়ার্টারে যাইয়া বইছে। এখন বোয়ার পর আল্লাহ কিতা করতাম? আমার আল্লাহ বলেন, ও মশা, জিব্রাইলের ফোন নাম্বার তোরে দিয়া দিলাম, জিব্রাইলের সঙ্গে যোগাযোগ কইরা কাজ চালু কইরা দে। আল্লাহু আকবার। এখন জিব্রাইল এখন তোমার কাছে যে একটা মেশিন গান আছে, এই বাটপার নমরুদ দেয় যে মগজ দিয়া আল্লাহর সঙ্গে যুদ্ধ করার ঘোষণার চক্রান্ত সাজাইছে মগজ দিয়া। ঠিক কিনা? আজও পৃথিবীতে যারা মগজ বালা আমার আল্লাহ দিছে রে, এই মগজ দিয়া যদি দুর্নীতি করো, চক্রান্ত করো, নবীর বিরুদ্ধে যাও, আমার আল্লাহর বিরুদ্ধে যাও, জানিয়া রাখো, জানিয়া রাখো, আমার আল্লাহ ওই জায়গার একটা তার যদি লিক কইরা দেয়, দুনিয়ায় যতদিন থাকবা পাগল হইয়া যাইবা। ঠিক কিনা? ওই নমরুদের মাতার মিত্রে মগজ বইছে। জিব্রাইলে কয় যেই ক্ষমতা দিয়া আল্লাহর সাথে নাফরমানি করছে, ওই মগজের ভিতরে তোমার হাতিয়ারটা ঢুকায়া দেও। ওই মশাই যখন ঢুকায়া দেয়, মাথার ভিতরে অসহ্য ব্যথা হয়, হাত দিয়া দাবায়, লাঠি দাবাই দেয়, টাক্কার মধ্যে টাক্কর দেয়, পাথর দিয়া বাড়ি দেয়, দেখা যায় ভালো লাগে না, মানুষ দিয়া বাইরায়, বাইরাইতে বাইরাইতে শেষ পর্যন্ত অতিষ্ঠ হইয়া এখন আপনারা যদি বুঝা থাকেন, বলেন মাথার যদি পাথর দিয়া আঘাত করে ব্যথা লাগেনি? শেষ পর্যন্ত নিজের পাওয়ার জুতা সামনে কুলা ছিল, ডাইদা মাথার বাড়ি মারছে বেহুশ হইয়া। নাউজুবিল্লাহ বলতেন না। এখন জুতার বাড়ি দিছে বলে জিব্রাইলে কয় মশারে
তোমার সুইডা একটু বাহির কইরা দেও। আল্লাহু আকবার। এরপর জুতাইনের মাথাত মারছে। আল্লাহ পাক তারে এত বড় রাজত্ব থেকে নামাইয়া জুতার বাড়ি হাদিয়া দিছে, ঠিক কিনা? এখন জুতাইরা বাড়ি দিলে বেদনা কমে, আর লাঠিটা বাইরে দিলে বেদনা কমে না। এখন মশায় আবার ঢুকাইছে, সবকিছুতে বাড়াইছে, এখন দেখা যায় ব্যথা কমে না। আবার জুতা দিয়া মারছে, দেখা যায় ব্যথা কমে। কুদরতি খেলা খার, কুদরতি খেলা কার। ও মুসলমানি, আল্লাহ এখন আসেনি, আছে মানে আমাদেরকে দয়া কইরা আখেরি নবীর উম্মত বানাইছে। আল্লাহ বলছেন, নবী গো আপনি বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, নবী গো আপনি বলুন, তারা যদি আমি আল্লাহরে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে যদি পাইতে চাই, সরাসরি আমি আল্লাহরে দুনিয়ার কেউ পাইতো না। নবী গো আমি আল্লাহরে পাইতে গেলে আপনি নবীরে যেন তারা ভালোবাসে। আল্লাহু আকবার। নবীরে ভালোবাসার ওয়াজ আমরা বহুত শুনি, ঠিক কিনা? কিন্তু অন্তর দিয়া বুঝিয়া যান ভালোবাসা কাকে বলে। নবীর আদরের সাহাবীরা, তাবেঈরা, তবে তাবেঈরা, হক্কানি আলেমুলাগণ, পীর মাশায়েখগণ আল্লাহর নবীকে কেমন তারা ভালোবাসছে। ও মুসলমান, নবীরে ভালোবাসা শুধু মুখ দিয়া বললে চলবে না। নবীর ভালোবাসা যার অন্তরে আছে, তার চেহারার মধ্যে ভালোবাসা পুইটা উঠবে, ঠিক কিনা? তার আমলের মধ্যে ভালোবাসা প্রকাশ পাইবে। আপনি যদি আম গাছের চারা যদি লাগাইতে চান, আমের বিচি মাটির নিচে রোপণ করা লাগবনি, লাগবনি। এখন আপনি যদি, আমরা সমাজে যত ধরনের সবজি আছে, মিষ্টি কুমড়া বলেন, কদু বলেন, যত জাতের ফল আছে, আপনি বিচি মাটির নিচে দেওয়া লাগবনি। মাটির নিচে বিচি রোপণ করলে উপরে যদি ঘাস বাহির হয়, বোঝা যায় ওই বিচিটা ভালো ছিল, ঠিক কিনা? আপনি কত নম্বরের আশিকে রাসূল, এইটার প্রমাণ দিবে তোমার বাস্তব জীবন, ঠিক কিনা? আপনি আশিকে রাসূল যদি হন, নবীরে যদি ভালোবাসেন, তাহলে আপনার বাস্তব জীবনে তা ফুটে উঠবে। যারা নবীরে ভালোবাসে মাথায় টুপি দেয়, নবীর ভালোবাসা যার অন্তরে আছে মুখে দাড়ি রাখে, নবীর ভালোবাসা যার অন্তরে আছে হালাল খাবার খায়, নবীর ভালোবাসা যার অন্তরে আছে পর্দা করে, ভালোবাসা যার অন্তরে আছে নামাজ পড়ে, ভালোবাসা যার অন্তরে আছে মসজিদের খেদমত করে, মাদ্রাসার খেদমত করে, হক্কানি আলেম উলামার কাছে যায়, ওয়াজ নসিহত শুনে, যার কাছে ভালোবাসা আছে, ওই বান্দা কোনদিন নবীর বিরুদ্ধাচরণ করে না, ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহর নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার। ইমাম হুসাইনকে যারা কারবালার প্রান্তরে শহীদ করছে, এরা মুসলমান না বেঈমান? মুসলমান। সবচাইতে মজার কথা হইল, এরাও দাবি করত এরা কথা কইনি, এরাও দাবি করত এরা কিতা, এরা মুসলমান। ইমাম হুসাইনকে যারা শহীদ করেছিল তারাও মুসলমান। তাদের তাবুর ভিতরে ফজরের আযান হইছে, ইমাম হুসাইনের তাবুতেও ফজরের আযান হইছে, দুই তাবুর ভিতরে জামাত হইছে, নামাজ হইছে রে মুসলমান। কিন্তু কোন জায়গায় সমস্যা বুঝিয়া যাও, বুঝিয়া যাও, বুঝিয়া যাও মুসলমান। সমস্যা হইল নবীর দিয়া অন্তরে যার মহব্বত আছে, তার সামনে যদি কোটি কোটি টাকা সারা দুনিয়া যদি দেওয়া হয়, ওই উম্মত নবী ছাড়া অন্য কোথাও যাইতে পারে না, ঠিক কিনা?
এখন ইমাম হুসাইনের সঙ্গে যুদ্ধের ঘোষণা দিছে দুষ্ট বাটপার ইয়াজিদ, ক্ষমতার লোভে ইয়াজিদ ইমাম হুসাইনের সঙ্গে যুদ্ধ করার সিদ্ধান্ত নিছে, ঠিক কিনা? ক্ষমতার লোভ, এ রাষ্ট্রপ্রধান হইতো, এর লাগি ইমাম হুসাইন রে আর মানতে চায় না। হয় হুসাইন তুমি বইয়া যাও, আমি রাষ্ট্রের প্রধান। কারণ তারে তো রাষ্ট্রের প্রধান বানানিতে ইমাম হুসাইনের মত দিতা, মত না দেওয়ার এক নম্বর কারণ হইছে ইসলামী শরীয়তের কোন বিধিবিধান সে মানে। আচ্ছা, যে ইসলামী শরীয়তের বিধিবিধান মানে না, তারে কি কোন মুসলমান তারে নেতা হিসেবে মানতে পারে? কথা কন্যা মানতে পারে না। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, ইয়াজিদ তুমি ইসলামী শরীয়তের সকল নিয়ম যদি মানো রে, তোমার নেতা হিসেবে স্বীকৃতি দিব। লম্বা ঘটনা। ইমাম হুসাইনকে আব্দুল্লাহ ইবনে জিয়াদের মাধ্যমে কুফা নগরীতে দাওয়াত কইরা নিয়া হুসাইনের মাথা মোবারক কর্তন করিয়া ইবনে জিয়াদের সবর সঙ্গীরা, ঢলবলেরা, সেনাবাহিনীরা নিয়ে যাচ্ছিল। রাস্তার মধ্যে একটা গির্জা, খ্রিস্টান একজন পাদ্রী ছিল, ওই জায়গার মধ্যে রাত্রি হইয়া গেল। পাদ্রীদেরকে ডাক দিয়া ওই বাহিনীরা বলে, ও পাদ্রী ভাই, তোমার গির্জার মধ্যে আমরা রাত্রি যাপন করতে চাই, আমাদেরকে সুযোগ দিবানি। আল্লাহু আকবার। ওই খ্রিস্টান পাদ্রী তাদেরকে ডাক দিয়া বলে, ও সৈন্যবাহিনীরা, তোমাদের পরিচয় কি আমি জানতে চাই? কোত্থেকে আসছো? তোমাদের হাতে বর্ষা দেখা যায়, বর্ষার মাথার মধ্যে নূরের ঝলঝল ঝলঝল করে যেই মাথাটা দেখা যায়, ওই মাথাটা কার? তোমাদের বর্ষার আগায় দেখা যায়। আল্লাহু আকবার। ওই দলের সেনাবাহিনীরা জবাব দেয়, আমরা হইলাম মুসলমান আব্দুল্লাহ বিন জিয়াদের লোক। নাউযুবিল্লাহ। এরা পরিচয় কিতা দিছে? ওরা কথা কম না, পরিচয় কিতা দিছে? মুসলমান। কিতা পরিচয়? মুসলমান। এরা পরিচয় দিছে মুসলমান। ওই পাদ্রী মনে মনে বলে, ও কপাল পুরার দল, নবীর আদরের নাতি, যিনি হবেন জান্নাতি যুবকদের সর্দার। আল্লাহু আকবার। ওই কলিজার টুকরা নাতির মাথা মোবারক আলাদা কইরা বর্ষার আগায় গিচ্ছে। আবার এরা কয় মুসলমান। আমরার দেশও এ বহুত আলেম উলামা ফির মাশায়েখ আছেন, কয় ইয়াজিদ রে কাফির বলা যাইতো না, জাহান্নামী হন যাইতো না। জোরে কোন নাউযুবিল্লাহ। ও মুসলমান, আমার বুঝে আসে না কোন যুক্তিতে তারা ইয়াজিদের দালালি করে। আমরা আর বুঝার বাকি নাই, বুঝার বাকি নাই। তাদের গায়ে ইয়াজিদের রক্ত বহমান, ঠিক না? এরা তো আজকে নবীর বিরুদ্ধে কলম তুলে, ঠিক না বেটি? পাঞ্জাবিও আছে, টুপিও আছে, দাড়িও আছে, পাগড়ি আছে, সব আছে, নামের আগে ভিড়ও লেখায়, ঠিক না বেটি? এরা কয় ইয়াজিদে কাফির কওম যাইতো না। ইয়াজিদে বলে তাহাজ্জুদ পড়তো, সে বলে হজ করছে। হজ আর তাহাজ্জুদ আর নামাজ যদি জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হইতো, আমার আল্লাহ পাক যুগে যুগে এত নবী রাসূল পাঠাইতেন না, ঠিক কিনা? ও মুসলমান, লম্বা ঘটনা। এই বর্ষার আগার মধ্যে নূরে ঝলঝল করে চেহারা, মাথা মুবারক দেইকা পাদ্রী ডাক দিয়া বলে, ও সেনাবাহিনীরা, তোমরা আমার গির্জায় আজকে রাত্রে যাপন করো। আল্লাহু আকবার। আমার একটা শর্ত হলো, তোমাদের হাতে যেই মাথা মুবারকটা আছে, ওই মাথা মুবারকটা আমি পাদ্রীর হাতে জমা দেওয়া লাগবো। আর জোরে। এরা কয় না, তোমার হাতে দিতাম না, আব্দুল্লাহ বিন জিয়াদের হাতে যদি না দেয় আমরা সবার কল্লা যাইব। এখন পাদ্রী ডাক দিয়া বলে, আমার হাতে দাও, আমি আবার আগামীকাল সকালে যাওয়ার সময় ফেরত দিব। তারা রাজি হয় না। ওই পাদ্রী ডাক দিয়া বলে, ও সেনা প্রধান, আমার গির্জার মধ্যে 10,000 স্বর্ণ মুদ্রা আছে, তোমাদেরকে দিব রে।
ওই মাথা মুবারক তার বিনিময়ে আমার হাতে দিবা। আল্লাহু আকবার। আজকেও টেকাই দেয়া মানুষ মারানি হয়নি, ক্ষমতার লাগি মানুষে মানুষ মাইরা লাগে, ঠিক না বেটি? সভাপতি হইবেন লাগি, একটা পদ পাইবার লাগে, একটা চেয়ারও হইবেন। নাউজুবিল্লাহ কইতেন না? নাউজুবিল্লাহ বলবেন না? এরা চার পায়া জানোয়ার, শোরের চাইতেও নিকৃষ্ট, ঠিক কিনা? ও মুসলমান, এরা ইয়াজিদের বংশধর যারা মানুষ হত্যা করে, ঠিক কিনা? ও মুসলমান, ও মুসলমান, জানিয়া যাও, ইয়াজিদের বাহিনীর হাত থেকে পাদ্রী যখন ইমাম হুসাইনের মাথা মুবারক নিয়ে গেল, নিয়ে যায় রাত্রবেলা সবাই যখন ঘুমায়, পাদ্রী আর পাদ্রীর বউ ইমাম হুসাইনের মাথা মুবারক স্বর্ণের একটা প্লেটে রাখিয়া তার রুমের মধ্যে নিয়া গরম পানি দিয়া দাড়ি আর নাক মুখের কারবালার প্রান্তরের ধুলা বালি, মাটি আর রক্ত গুলা মুছতে শুরু করেছে। আল্লাহু আকবার। এই কারবালার জমিনের রক্ত মাখা দাড়ি, মাটি মাখা দাড়ি গুলা যখন ধুয়ে মুছে পরিষ্কার করছে, ইমাম হুসাইনের এই কাটা মাথা মুবারক থেকে আওয়াজ আসে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম হুসাইনের মাথা মুবারক, কাটা মাথা মুবারক থেকে আওয়াজটা শুনিয়া পাদ্রী আর পাদ্রীর বউ দুইজনের মনে অশান্তি শুরু হয়ে গেছে। ও মুসলমান, নবীর মহব্বত কত বড় জিনিস জানিয়া যাও। ইহুদি খ্রিস্টান ধর্মের পাদ্রী গির্জার ভিতরে হুসাইনের কাটা মাথা মুবারক দেইকা কাটা মাথা মুবারকের কাছে কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। এখন সকাল বেলা যাওয়ার সময় এই মাথা ফেরত দেওয়ার লাগবো নি সেনাবাহিনীরে? লাগবো। একদল মুসলমান হইয়া টাকার লোভে নবীর কলিজার টুকরা নাতির মাথা মুবারক কাটছে, আর ইহুদি খ্রিস্টান পাদ্রী হইয়া 10 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়া নবীর নাতির মাথা মুবারক রে মহব্বত কইরা মুসলমান হইয়া জান্নাতের সার্টিফিকেট নিছে। সুবহানাল্লাহ বলবেন না? এর নাম হইছে মহব্বত। ও মুসলমান, পাদ্রী মুসলমান হয়ে গেছে। সকাল বেলা পাদ্রী ইতিহাসের কিতাবে লেখছে রে মুসলমান, সকাল বেলা পাদ্রী চিন্তা করছে, আমি মুসলমান হয়ে গেছি, এ খবর জানান দেওয়া যাইব না, দিনে বিপদ আছে না নাই? কথা কইয়া খারাপ লাগতেছে। আরে হুজুরা থাকবেন না, ঘটনা কই শেষ করতাম। আমি তো সব সময় ওয়াজ করি, অনুরোধ করি, আমি তো আপনাদের পুরান হুজুর। ও মুসলমান, পাদ্রী বলে, আমি যে মুসলমান হইছি তাদেরকে জানান দেওয়া যাবে না। এই সৈন্যবাহিনীর হাতে ইমাম হুসাইনের মাথা মুবারক দেওয়া যাবে না। বেশ লাগছে না? এখন সকাল বেলা সেনা প্রধান বলে, পাদ্রী তোমার কাছে যেই মাথাটা দিছি আমারে আবার ফেরত দে। কিতা করো? ফেরত দে। এখন পাদ্রী মনে মনে চিন্তা করে, আমি মুসলমান, আমার দেহে প্রাণ থাকতে, এক ফোঁটা রক্ত গায়ে থাকতেও নবীর নাতির মাথা মুবারক মুনাফিকদের হাতে দিতে পারি না। আল্লাহু আকবার। আরো জোরে, ও মুসলমান, নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনের মাথা দিতে চায় না। পাদ্রীর ছিল 7টা ছেলে সন্তান। কয়টা? কথা বলি আরো জোরে। 7টা ছেলে সন্তান ছিল। বড় ডারে ডাক দিছে, ঘরের ভিতরে আইনা পাদ্রীর বউ আর পাদ্রী দুনুটাই মিল্লা বড় সন্তান রেজব কইরা মাথা নিয়ে দিছে। আচ্ছা আপনারা বলুন, এই ইমাম হুসাইনের মাথার পাদ্রী সন্তানের মাথা দুইটা বেশ কম আছে না? কথা বলুন, দুইটার মধ্যে আকাশ পাতাল ডিফারেন্ট। পাদ্রীর অন্তরে মহব্বত জাগ্রত হইছে। মনে মনে পাদ্রী ভাবতেছে,
আমি যদি আমার সন্তানের মাথা দিয়া বুঝাইতে পারি নবীর আওলাদের মাথা আমি সংরক্ষণ করব। আল্লাহু আকবার। হাসরের ময়দানে নবীর দরবারে আমি দাঁড়াইব, নবী গো, ও মায়ার নবী, আমি আপনার কলিজার টুকরা নাতি হুসাইনের শির মুবারক হেফাজত করেছি। আল্লাহু আকবার। যদিও হেফাজত করা পাদ্রীর পক্ষে সম্ভব। ও মুসলমান, গত কয়েকদিন আগে ইসরায়েল বাহিনী আল আকসা মসজিদের উপর হামলা করছিল, ফিলিস্তিনের মুসলমানের উপর হামলা করতেছে, ঠিক কিনা? আমরা বাংলাদেশে আমরা যারা বাংলাদেশ থেকে প্রতিবাদ জানাইছি, বাংলাদেশ থেকে যারা মানববন্ধন করেছে, একদল মুসলমানে হয় এরা বাংলাদেশ থেকে লাফায় কেড়ে লাভ হইব কিতা কইছে না? কথা কইনা কইছে না? ও মুসলমান, গভীর মনোযোগ অন্তরের কান লাগায়া শুনেন। আমরাও জানি আমরা ওই জায়গা থেকে যদি প্রতিবাদ করি তেমন একটা লাভ হইতো, এরপর আমরা করছি না। এখানের মাঝে আমাদের লাভ কিতা? লাভ আসেনি? আছে। কেমন লাভ আছে? কেমন লাভ আছে মুসলমান জানিয়া যাও। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বাটপার নমরুদ আগুন ফালাইছিলেন। কথা কইনা আগুন ফালানোর পরে এই বিশাল বড় আগুন, আগুনের এত পাওয়ার ছিল 3 কিলোমিটার দূরেও যদি কোনো প্রাণী থাকছে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। আল্লাহু আকবার। এখন এত বড় আগুনের কুণ্ডলী, এর ভিতরে ইব্রাহিম নবীরে পালাইছে। আমরা যারা ঘরের ভিতরে কোনো বেন আছে না নাই? বেন আছে না নাই? যেটা কই খুলি বেন কিটা করছে? ওই আগুনের উপরে লক্ষ্য কইরা উদ্দেশ্য কইরা পেশাব করছে। সুবহানাল্লাহ। এর উদ্দেশ্য হইল কুলি ব্যাঙ্গে চিন্তা করছে আমি তো আর পানি আইনা সিডা দিতে পারতাম না, আমি পেশাব কইরা দেখি আগুনটা নিবানো যায়। আরো জোরে। আর আমরা যেটারে খাখলস ডাকি বইয়ের ভাষায় নাম হইছে গিরিগিটি। কিটা? কথা বলেন আপনারা, নাম কিটা? গিরিগিটি। ওই গিরিগিটি দূরে তাকিয়া ফু দিছে, আর একটু বাড়ায়া দেই। নাউজুবিল্লাহ কইতেন না? আমরা দেশও দূর তাকিয়া ফু দৌড়া ফাটি আছে না নাই? এরা গিরিগিটির মতো শরবত লয়। এরা আবার পাঞ্জাবিও দেয়, দাড়িও রাখে, টুপিও মাথার দেয়, ওযো করে, যাকাতও দেয়, দান খয়রাত করে, প্রথম সারিতেও যায়, কিন্তু দুর্নীতিতে গিরিগিটির মতো শরবত লাই। ঠিক কিনা? ও মুসলমান, গিরিগিটি ফু দিছে, কুলি বেঙ্গে প্রস্রাব করছে। যদি বুঝে থাকেন বলেন হের ফুয়ে আগুন মারবনি। কথা কই না? কুলি বেঙ্গের প্রস্রাবে আগুন নিবনি। ও মুসলমান, কুলি বেঙ্গের উদ্দেশ্য ছিল আল্লাহ, যদিও আমি পারতাম না, এরপরে নমরুদের বিরোধিতা কইরা তোমার নবীরে বাঁচানোর উদ্দেশ্যে আমার তৌফিক অনুযায়ী আমি প্রস্রাব করছি। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক কুলি বেঙ্গের প্রস্রাবটারে পছন্দ করছে। আল্লাহু আকবার। পছন্দ কইরা দেখবেন দুনিয়ার কোন মুসলমান কুলি বেঙ্গরে মারে? কুলি বেগ দেখবেন মানুষের ঘরের ভিতরে থাকে 6 মাস পর্যন্ত পানি না খাইয়া বাঁচে। এই প্রস্রাব করার কারণে আমার আল্লাহ পাক কোন বেগের বুকের মধ্যে এমন একটা সফটওয়্যার দান করছে রে মুসলমান, যেই সফটওয়্যারে একটানা 6 মাস পানি ছাড়া বাঁচতে পারে। আরো আসতে হই ও মুসলমান। আর খাখলস যদি দেখে মুসলমানের লাঠি লইয়া যায়, যায়নি? আপনারা যাননি? আমরা শুরু কাটলে যে হয় 101টা গুনাহ মাফ হয়। আরে ভাইরা আমার, ঠিক নেই?
আসলে যদিও কথা ঠিক না, এরপরেও এটা ইব্রাহিম নবীর দুশমন। আর ইব্রাহিম হলো আমাদের মুসলমান যারা আছি মুসলমানদের জাতির পিতা, ঠিক কিনা? আমার আল্লাহ পাক কুরআনুল কারীমে ডাক দিয়া জানায়া দিয়েছেন গোটা পৃথিবীর সকল মুসলমানকে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমার আল্লাহ বলেন ইব্রাহিম আমি আল্লাহ এত পরীক্ষা নিছি রে, সব পরীক্ষার মধ্যে পাশ করেছো। ও ইব্রাহিম আমি আল্লাহ পাক খুশি হইয়া তোমারে মুসলিম মিল্লাতের পিতা বানায়া দিছি। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ও মুসলমান, আপনি ভালো কাজ করেন, আল্লাহর পক্ষে থাকেন, যদিও আপনার কাজে কিছু না হয় তারপরেও কে আপনি আমার উপর খুশি হবে? ওই গির্জার পাদ্রী বড় সন্তানের মাথা কাটটা দিছে, সেনাবাহিনী কয় পাদ্রী রে মনে করিস না 10,000 স্বর্ণের মুদ্রা পায়া করে এক রাইতের জন্য মাথা দিছি, মাথা কিতা বদলায়া দিছ, তাড়াতাড়ি বাইর কর। এখন সেনাবাহিনী যদি একটা সাধারণ মানুষ ধরে কিতা বুঝো? হ্যাঁ, আমরা দেশ যেভাবে এখন বাইরে আয় এখন কেউ লড়ে নিনি, খালি একটা গাড়ি যদি দিয়ে আয় পুরা রাত জোড়া ইউনিয়ন টান্ডা। একজন একজনের ফুলে হয়ে আসত রে, হয় রাস্তার কিনারে বইয়ে লোক মারতাছেন বলে তাড়াতাড়ি বল সেনাবাহিনী, ঠিক না ভাই? ঠিক। এটুকু একজন হয় রাত জোড়া ইংলি সেনাবাহিনী দিতে, রাত জোড়া ফুলের উপরে বই এরা কেনে খালি উনছে সেনাবাহিনী ফাল মেরে 2টা গাঙ্গ করছে, ঠিক না ভাই? ঠিক। সেনাবাহিনী দেখলে ডর আছে না নাই? কথা কয় না? ও মুসলমান, সেনাবাহিনী কয় পাত্রী রে মাথা দেখি বদলায় আলাইছ, আসলটা কই রাখছ বাইর কর। ইদারে কয় নবীর মহব্বত, ইদারে কয় কুলিং কুনতুম তুহিব্বুন আল্লাহ। আমরা ফার্স্টে হও বাইরে না নবীর ফ্রেন্ড, ফার্স্টে হও বাইরে বদল তার গোড় থাকতেই বাইরে, নাহলে গোদাইনগর আজকে মানুষ কম না বেশি? কথা কই না আপনারা? এই জায়গা কি জায়গা হইবার কথা? আমি আমার জুম্মার মুসল্লি হইছে না, ঠিক না বেটি? ও মুসলমান, পাদ্রীরে কয় মাথায় ডানা বদলায় এলাইছ, পাদ্রীর সন্তান গলা কাটছে কয়টা, ওইভাবে একটা একটা কইরা 6 নাম্বার তার মাথা কাটটাই না দিছে। এরপরে সেনাবাহিনী হয় পাদ্রীরে বুঝা লাইছি তুই ওই দলের লোক। জোরে কর নাউজুবিল্লাহ। ও মুসলমান, পাদ্রী ডাক দিয়া বলে ও আব্দুল্লাহ বিন জিয়াদের সঙ্গীরা জানিয়া রাখ, আমি আর পাদ্রী না, পাদ্রী না, আমি হুসাইনের প্রেমে পাগল হইয়া নবীর নামের কালিমা পইরা মুসলমান হইয়া গেছি। আল্লাহু আকবার, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা নবীর প্রেমে হৌরে পাগল দেওয়ানা। মারহাবা বলুন। নবীর প্রেমে পাগল হওয়ার দরকার আছে না নাই? যদি নবীর প্রেম অন্তরে থাকে জবান বন্ধ রাখবেন না, একটা জবানও, জবানটা খুলে বলেন নবীর প্রেমে হৌরে পাগল দেওয়ানা।
মদিনা আল্লাহুম্মা লা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। জুরে কোন মারহাবা। ওই বাদে ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ বিন জিয়াদের সৈন্যরা, তোমাদের কাছে আর গোপন করে লাভ নাই, আমি পাদ্রী আর পাদ্রী না, আমি মুসলমান হইয়া গেছি। আল্লাহু আকবার। ওই সৈন্যের প্রধান ডাক দিয়া বলে, পাদ্রী রে, মুসলমান হয়ে গেছ, তোরে আর বাঁচানো রাখবো? আর বাঁচানো যাইবে না, তোরে আর বাঁচিয়ে রাখবো না, মাথা দিয়া দে, না হয় তোর প্রাণ নিয়া নিব। ওই পাদ্রী ডাক দিয়া বলে, আব্দুল্লাহ বিন জিয়াদের লোক, ও মুসলমান নামদারি মুনাফিক, জানিয়া রাখ, জানিয়া রাখ, আমি পাদ্রী বেঁচে থাকতে ইমাম হুসাইনের মাথা তোর হাতে দেওয়া যাবে না। আল্লাহু আকবার। ওই পাদ্রী একাই যুদ্ধে নেমে গেছে। কিতাবে আসছে, ইতিহাসের কিতাবে 3000 সৈন্যের সঙ্গে পাদ্রী আর পাদ্রীর স্ত্রী দুইজন মুসলমান নবীর মহব্বতে 3000 সৈন্যের সঙ্গে লড়াই কইরা পারবার কথা নয়। ও মুসলমান, লড়াইয়ের মধ্যে নামিয়া লড়াই করতে করতে ওই নব মুসলিম খ্রিস্টান পাদ্রী আর পাদ্রীর স্ত্রী আল্লাহর জমিনে আল্লাহর নবীর নাতির মাথা মুবারক হেফাজত করতে যায় শহীদ হয়েছে। আল্লাহু আকবার। একদল মুসলমান হইয়া শহীদ হইয়া নবীর প্রেমে জীবন দিয়া দেয়, আর একদল নামদারি মুসলমান নবীর নাতির কল্লা কাঁদিয়া মুনাফিকের হাতে উঠায়া দেয়। ঠিক কিনা? ও মুসলমান, বুঝে যাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ কাকে বলে, নবীর প্রেম অন্তরে কিভাবে ধইরা রাখবেন, নবীরে কেমন ভাবে ভালোবাসবেন। আব্দুল্লাহ বিন জিয়াদের হাতে নিয়া ওই পাদ্রীরে মারার পর মাথা মুবারক নিয়া দিছে রে, মাথা মুবারক আব্দুল্লাহ বিন জিয়াদ সিংহাসনে বইছে, মাটির মধ্যে মাথা রাখছে, রাখিয়া হাতের একটা লাঠি দিয়া নবীর নাতি হুসাইনের টুটের মধ্যে লাঠি দিয়া আঘাত করে। নাউজুবিল্লাহ। আরো জোরে, আরো জোরে। ও মুসলমান, নবীর নাতির টুটের মধ্যে লাঠি দিয়ে আঘাত করে। ওই সময় আব্দুল্লাহ বিন জিয়াদের মজমার মধ্যে নবীর আদরের একজন সাহাবী হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। তিনি যেই সময় যুবক ছিলেন, নবীর সঙ্গে ছোটবেলায় তিনি খেলাধুলা করেছেন। ও মুসলমান, ইমাম হুসাইনের মাথা মুবারক যেই সময় নেওয়া হয়েছে, ওই সময় তিনি বৃদ্ধ অবস্থায়, ওনার অনেক বয়স হয়ে গেছে। যায়েদ ইবনে আরকাম লাঠি ভরে দিয়া হাঁটেন, লাফ দিয়া উঠা দাঁড়াইছেন, দাঁড়ায় ডাক দিয়া বলেন, ও আব্দুল্লাহ বিন জিয়াদ, ও জিয়াদ, ও জিয়াদ, তুই শুনিয়া রাখ, আমার নবীর সঙ্গে দুশ্মনী করেছিল আমার আল্লাহ পাক। নবীর সঙ্গে দুশ্মনী করার কারণে তারে যার সন্তান বলছিল, তার নাম উবাইদুল্লাহ বিন জিয়াদ, নাম হইল উবাইদুল্লাহ, বাবার নাম ইবনে জিয়াদ। ইবনে জিয়াদ ছিল জারদ সন্তান, জারদ সন্তানের রক্ত থেকে উবাইদুল্লাহ আসছে। খারাপ রক্ত থেকে ওই খারাপের জন্ম হয়। ঠিক কিনা? যায়েদ ইবনে আরকাম ডাক দিয়া বলে, উবাইদুল্লাহ বিন জিয়াদ রে,
শুনিয়া রাখ, শুনিয়া রাখ, শুনিয়া রাখ, আমি নবীর সাহাবী এখনো জিন্দা আছি। আল্লাহু আকবার। আমি নবীর সাহাবী জিন্দা আছি রে। খুদার কসম একবার, খুদার কসম দুইবার, খুদার কসম তিনবার। আমি যায়েদ নিজের চোখ দ্বারা দেখছি রে। রাহমাতাল লিল আলামিন ইমাম হুসাইনের টুটের মধ্যে টুট লাগায়া ছোবা খাইছে। আল্লাহু আকবার। ও উবাইদুল্লাহ বিন জিয়াদ, সাবধান, সাবধান, একবার লাঠি দিয়ে আঘাত করছো, দ্বিতীয়বার কইরো না। সুবহানাল্লাহ। নবীর প্রেম কেমন? 80 বছরের বেশি বয়স, লাঠি ভর দিয়া আটে, লাভ দিয়া দাঁড়ায়া এই কুফা নগরীর গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদ মানে রাষ্ট্রের একজন প্রধান, প্রধানদের ডাক দেয়া হয়, সাবধান, আমি নবীর রাহমাতাল লিল আলামিনের টুট দিয়া চুমা খাইছে ইমাম হুসাইনের টুটে। উবাইদুল্লাহ বিন জিয়াদের সাবধান, হুসাইনের টুটের মধ্যে তুমি আঘাত করিও না। আল্লাহু আকবার। ও মুসলমান, তারাও ছিল মুসলমান, আমরাও আজকে মুসলমান। নবীর দুশমনী যারা করে তারাও একদল মুসলমান সমাজে আছে না নাই? উবাইদুল্লাহ বিন জিয়াদ যায়েদ ইবনে আরকাম সাবধান করে দিলেন। যায়েদ ইবনে আরকাম রে উবাইদুল্লাহ বিন জিয়াদ বলে, এই বুড়া সাবধান বস, তুই বুড়া হয়ে গেছিস, নাইলে তোরে এখনই শেষ করে দিতাম। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ এই জায়গাটা আছে যে আপনারা বুঝেছেন, আরো জোরে কোন। যায়েদ ইবনে আরকাম বলে, এই দেহের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতেও নবীর আহলে বায়াতের অপমান সহ্য করব না। আল্লাহু আকবার। এর নাম হইল ভালোবাসা। লম্বা ঘটনা। 3 দিন পর্যন্ত কুফা নগরীতে রাখছে। এরপরে বাটপার এজিদের কাছে উবাইদুল্লাহ বিন জিয়াদ পুরস্কারের আশায় নবীর কলিজার টুকরা নাতির মাথা মুবারক পাঠাইছে। ও মুসলমান, হৃদয় বিদারক ঘটনা। উবাইদুল্লাহ বিন জিয়াদ পুরস্কারের আশায় নবীর কলিজার টুকরা নাতির গলার মধ্যে ছুরি লাগায়া মাথা নিয়া দুনিয়ার পুরস্কারের চিন্তা করছে, আখিরাতের চিন্তা করে নাই। ঠিক কিনা? যদি বুঝে থাকেন বলেন মুসলমান, দুনিয়ায় থাকা অবস্থায় আখিরাতের চিন্তার দরকার আছে না নাই? ইয়াজিদ আবার রাহমাতুল লিল আলামিন বলে, রাদিয়াল্লাহু বলে, কয় 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ছে। আমরার দেশে 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ুন না আসিল? আসিল নি? এর এখন আছে না নাই? ও মুসলমান, আওয়াজ মাইরা লাভ নাই, লাভ নাই, সব কিছুর মালিক হলেন কে? ও মুসলমান, ইয়াজিদে শুধু একটা করছে না, নবীর কলিজার টুকরা নাতি হুসাইনকে শহীদ করছে। এরপরে সে শেষ দেয় নাই, মদিনাতে লোক পাঠাইছে, মদিনার গভর্নর রে জানাইছে, গোটা মদিনায় জানায়া দেও আমি ইয়াজিদের হাতে যেন বায়াত গ্রহণ করে। নাউজুবিল্লাহ। ইয়াজিদে করতো কি তো জানেননি? মদ খাইতো, গাঁজা খাইতো। কেউ নাউজুবিল্লাহ হয় না? বুঝলাম না বিষয়। এটা হালাল না হারাম? তা আসতে বলছেন নাউজুবিল্লাহ। দুষ্ট ইয়াজিদে মদ খাইতো, অর্ধ উলঙ্গ নারীদেরকে নিয়ে দেহ ব্যবসা, দেহ ভোগ করত। আর জোরে, ও মুসলমান, যে দুইটা কাজ করতে পারে মুসলমানের নেতা হওয়ার যোগ্যতা রাখে না। ঠিক কিনা? যারে নেতা বানাইবেন ভোট দিয়া বুঝে ভোট দিও। ঠিক না ঠিক? কারণ আপনার নেতায় যদি আকাম কুকাম করে, আকাম কুকাম খইরা যত বোনাস পাইব, একটা ভোট দেয়া নেতা বানানোর কারণে গড়ে পয়সা ওটু ভাই ভাই। ঠিক কিনা? এর লাগি যারে ওই সর্দার বানায়
বুজ্জা বানায়ন যারে নেতা বানন বুজ্জা বানন আমরার নেতা হলেন রাহমাতাল লিল আলামিন। ঠিক কিনা? ও মুসলমান, মদিনাতে জানায়া দিছে হয় আমার হাতে যদি বায়াত গ্রহণ না করে গোটা মদিনারে 3 দিনের জন্য ভেট মাইরা দিবাই। নাউজুবিল্লাহ। মদিনার মসজিদ আর কাবায়ে কাবাকে আমার আল্লাহ হারাম ঘোষণা করেছেন। হারাম মানে যারা হজ করতে গেছেন মক্কায় যাওয়ার পর মশা মাছি পর্যন্ত মারা নিষেধ। নিষেধ না নিষেধ? যারা মদিনার মসজিদে নববীতে ঢুকবে ওই জায়গায় পৃথিবীর কোন মানুষকে কেউ আঘাত করা যাবে না। এটা নিষেধ। কার নিষেধ? আমার আল্লাহ পাক পৃথিবীর মানুষের জন্য এই 2টা জায়গাকে উত্তম পর্যায়ের নিরাপদ স্থান হিসেবে আল্লাহ ঘোষণা করেছেন। বাংলাদেশের সংবিধানে যত বড় ধরনের আসামি হোক না কেন মসজিদের ভিতরে থাকলে তারে মসজিদ থেকে ধইরা নেওয়া নিষেধ। ঠিক কিনা? হুজুরে টাইম মিলে লই আইবা আমি সারি দিই। ও মুসলমান, কথা বোঝা যায়নি? হুজুর আইতাছে, আপনারা ভাবছেন যে মনে হয় শেষ না। আরেকজন হুজুর আছেন বাসকার, হুজুরের মেয়ের জন্য অনেক সুন্দর আলোচনা করে। এই লাইটে অসুবিধা করতেছে, আমার চোখ দিয়া অনবরত হানি করতেছে। এটা কুল্লা দিয়ে নাইলে হুজুরে হতা হইতে পারত না। ও মুসলমান, মদিনাকে মক্কাকে নিরাপদ ঘোষণা করছে কে? ওই দুষ্ট ইয়াজিদ ঘোষণা কইরা দিছে এরা যদি আমারে না মানে মদিনার এরিয়াতে যত মুসলমান আছে সবটিরে ধরবায়। ইয়াজিদের নির্দেশে মদিনাতে ওই সময় 10,000 মুসলমানদের তারা হত্যা করছে। কি রে বাবা, নাউজুবিল্লাহ কয় না? আরে নাউজুবিল্লাহ কইয়া কইয়া পড়তেন নি, জোরে কর নাউজুবিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সম্মানিত উপস্থিতি, হুজুর চলে আসছে, বসার জায়গা নাই এখানে। আমি আমার আলোচনা এখানে সংক্ষিপ্ত করলাম। আর আমরা সর্বশেষে বুঝলাম কি, যে নবীরে মহব্বত করলে ভালোবাসলে খারে ভালোবাসা হয়। কথা বলতে খারে। এখন নবীরে ভালোবাসতে যে জীবন দেওয়া লাগে, রাজি আছেন তো? নবীরে ভালোবাসে এখন জীবন দেওয়ার তেমন একটা প্রয়োজন হয় না। খালি টাইমে টাইমে আজান হইলে মসজিদ হয়। কথা কথা টাইমে টাইমে মসজিদ হয়, কোন জায়গায় ওয়াজ মাহফিলে যাই হয়, সত্যি কথাটা হয়, হারাম খাবার বাদ দিয়া হালাল খাবার খাই। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।